তার উপর নির্ভর করলে তিনি কৃপা করেন। উপনিষদ বলছেন, আত্মা যাকে বরণ করেন তার দ্বারাই এই আত্মার লভ্য হন। ভগবান যে সাধককে বরণ করেন তিনি তাঁর কৃপায় তাকে লাভ করতে পারেন। সে বুড়ি ছুঁতে পারে, মুক্ত হয়ে যায়, আর চোর হতে হয় না। বুড়ি যখন দেখে সে আর কিছুতেই পাচ্ছে না, তখন কখনো কখনো হাতটা বাড়িয়ে দেয়। একান্তভাবে চেষ্টা করলে ভগবান কৃপা করে নিজে ধরা দেন। নিজে ধরা দেন কথাটি বিশেষ করে বুঝবার। যতই সাধন করি তা দিয়ে ভগবানকে লাভ করার উপযুক্ত মূল্য দেয়া যায় না। তাহলে সাধন কি নিরর্থক? তা নয়। সাধনের দ্বারা সাধকের অভিমান অহংকার দূর হয়। হরি মহারাজ এই কথা বলতেন। সাধন করলে তবেই বোঝা যায় তিনি সাধনের দ্বারা লভ্য হন। তবে শরণাগতির ভাব আসে। যখন বুঝি আমরা পাচ্ছি না, তখন বলি, প্রভু তুমি যা হয় করো। আমরা যতক্ষণ হাল ধরে আছি তিনি হাল ধরবেন কি করে? যখন তার হাতে হাল ছেড়ে দিই তখন তিনি হাল ধরেন। ভগবান দয়া করে ধরা দিলে তাকে ধরা যায়। সাধক নিজে তাকে ধরতে পারে না। তাছাড়া তাকে ধরব এরকম অভিমানও যেন না থাকে। আমরা সাধ্যমতো সাধন করব, তারপর তাঁর দয়ার উপর নির্ভর করব। তাহলে গোড়া থেকে সাধন না করে তার উপর হাল ছেড়ে দিলেই হয়। কিন্তু আমরা তো তার উপর নির্ভর করি না, মনে করি সাধনার দ্বারা তাকে লাভ করব। বিশ্বাস নিয়ে সাধন করে যেতে হয়। তারপর যখন আর শক্তিতে কুলোয় না, মনের অভিমান অহংকার যখন দূর হয়, তখন তিনি কৃপা করেন। তার কৃপা পেতে হলে সাধন করতে হবে। অকুল সমুদ্রের মাঝে পাখি যখন কোথাও কুল খুঁজে পায় না, ডানা ব্যথা হয়ে যায়, তখন এসে মাছ তুলে বসে। মানুষও তেমনি যত রকম বন্ধন আছে তার থেকে মুক্তির জন্য সাধন করছে, ছুটোছুটি করছে। করে করে যখন সে পরিশ্রান্ত হয়, পাখির মতো নিজেকে অসমর্থ বুঝতে পারে, তখন তার ভগবানের উপর নির্ভরতা আসে। এই নির্ভরতা আনবার জন্য সাধন দরকার, এবং নির্ভরতা এলে আর কোনো বাধা বিঘ্ন সামনে আসে না। তখন তার করুণা দ্বারা বর্ষিত হয়। অভিমান শূন্য মনে কৃপা অনুভব। ভরা কলসিতে আরও জল ঢাললে আরও বেশি ভরা যায় না। আমাদের অন্তর অহংকার অভিমানে ভরা রয়েছে, তাই ভগবানের করুণা বুঝতে পারি না। অভিমান অহংকার যখন দূর হয় তখন তাঁর কৃপার অনুভূতি হয়। আমি রূপ যে কলসি, যেটা অহংকারে ভরে আছে, সেটাকে শূন্য করতে হবে, তবে ভগবত বস্তু দ্বারা তা পূর্ণ হবে। অহংকার দূর করবার জন্য এই যে সাধনের কথা বললেন, সেটি সাধকের ভালো করে বোঝা দরকার। অনেকেই বলেন, আমি চেষ্টা করছি কিন্তু আমার কোনো উপলব্ধি হচ্ছে না। তাকে যদি বলা যায় ভগবানের উপর নির্ভর করো, সেটা পারবে কি? নির্ভরতা অত সহজ নয়। ঠাকুর বারবার বলেছেন, না হুঁ না হুঁ, তুহু তুহু, আমি না তুমি। আমাদের ভিতর সর্বদাই যে আমি গদগদ করছে, সেই ভাবটিকে দূর করে সেখানে তাকে প্রতিষ্ঠিত করতে হবে। অহংকার দূর করবার জন্য একটি উপায় হচ্ছে সাধন করা। বলছেন তাঁর কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন, তাহলে আর কষ্ট নাই। তবে তাকে পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে হবে। ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে দেখে মার দয়া হয়। অনেক সময় তিনি দৌড়াদৌড়ি করার, মা যেমন ছোটদের সঙ্গে খেলা করেন, এই রকম জগন্মাতা আমাদের নিয়ে লুকোচুরি খেলছেন, আমরাও খেলে যাচ্ছি, তাকে ধরবার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাদের সামর্থ্য যে কতটুকু তা বুঝি না। যখন তিনি অনুভব করেন যে ছেলেটা পাচ্ছে না, তখন তিনি নিজে এসে ধরা দেন। কবিরের কথা, খোঁজেগা তো অব মিলুঙ্গা,
তল ভরকে তল্লাশ মোহ। কেউ যদি আন্তরিকভাবে খোঁজে এখনই তাকে ধরতে পারে। সর্বত্র তিনি আছেন, তবু খুঁজে পাচ্ছি না, কারণ অভিমানের ঠুলি আমাদের চোখ বন্ধ করে রেখেছে। যখন তার হাতে নিজেদের সমর্পণ করতে পারবো তখন আর কোনো চিন্তা নেই, তিনি আমাদের সব ভার নেবেন। এই জন্য গোড়াতেই যদি কেউ বলে যে তার কৃপার জন্য বসে আছি, সে কিন্তু দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছে এরকম নয়, গতানুগতিক কথা। ঠাকুর বলছেন তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। তাঁর কৃপা পেতে গেলে আদ্যা শক্তিরূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি অজ্ঞান করে রেখেছেন, সেই মহামায়া দাঁত ছেড়ে দিলে তবে মন্দরে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই দেবতারা মহামায়া স্তব করছেন। রাজা সুরত স্বরাজ্য থেকে বিতাড়িত হয়ে ঘুরতে ঘুরতে মেধস মুনির আশ্রমে এসে মুনিকে প্রশ্ন করছেন, কেন আমরা এরকম বিভ্রান্ত হয়ে ঘুরছি? আমার চিত্ত আমার বশীভূত নয় বলে হিত রাজ্যাদিতে আমার মমতা এখনো আছে। এই মমতাই আমার দুঃখের কারণ, এ আমি জানি। কিন্তু তা জানা সত্ত্বেও রাজত্বের প্রতি আমার যে মমতা রয়েছে, এর কারণ কি?